কিছু কিছু নিউজ চ্যানেল এবং কিছু ইয়েলো জার্নালিস্ট আমাদের সম্বন্ধে, আমাদের গ্রুপ সম্বন্ধে অনেক ভুয়া তথ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগ না করে, আমাদের কোম্পানির সাথে কোনো যোগাযোগ না করে বিভিন্নভাবে অপপ্রচার কিন্তু তারা ছড়িয়ে আসছে এবং সেটা বিভিন্ন ওয়েতে, সেটা টেলিভিশনের মাধ্যমে হোক বা এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা সাংবাদিকতা পেশাটাকে দেখি খুবই সম্মানজনকভাবে এবং সাংবাদিক বন্ধু বান্ধব আমাদেরও যারা আছে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি এবং জনগণের একটা বৃহৎ আস্থা হচ্ছে সাংবাদিকতা। এবং টেলিভিশনে যখন জনগণরা বা সাধারণ মানুষরা যখন দেখে, যেটা দেখবে আমরা কিন্তু আমাদের আস্থা বা ভরসা বা সব কিছু কিন্তু ডিপেন্ডেন্সিটা আমাদের ওই চ্যানেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে, যে যেটা নিউজ হচ্ছে সেটাই আমরা জনগণরা সরল মনে সেটা বিশ্বাস করি। কিন্তু এটার মধ্যে বেশ কিছু খবর আছে। 2014 সালে 13ই সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পর্কে বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করছে। ভাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের দরজা সবসময় খোলা। আপনারা আমাদের কাছে আসবেন, জিজ্ঞাসা করবেন, তথ্য যাচাই বাছাই করে সত্যটাকে প্রকাশ করবেন। আমরা অন্যায়ের বিরুদ্ধে নিউজ প্রকাশের বিরুদ্ধে না। আপনারা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে নিউজ করবেন, কিন্তু মিথ্যা কোনো নিউজ প্রকাশ করবেন না। দুর্নীতির বিরুদ্ধে আপনারা অবশ্যই নিউজ প্রকাশ করবেন, তবে মিথ্যা দুর্নীতির অপবাদ কাউকে দিবেন না। এটাতে বাংলাদেশের 25,000-এর বেশি লোক আমাদের ওরিয়ন গ্রুপের সাথে সরাসরি চাকরিতে সম্পৃক্ত। তো আমরা এখানে চাকরি করি, আমাদের পরিবাররা এই কোম্পানির উপর নির্ভরশীল এবং এখানে আমরা কাজ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছি। তো আমাদের মানহানি করা মানে দেশের ক্ষতি করা। আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই সত্য সংবাদ প্রকাশ করবেন, সত্যর বাহিরে কোনো কিছু প্রকাশ করবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট। যখন বরাবরই এই ধরনের মিথ্যা অভিযোগগুলো আমাদের সামনে আসছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের ওরিয়নের পক্ষ থেকে, ওরিয়ন পরিবারের পক্ষ থেকে আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি এবং এটার একটা ফ্যাসিস্ট এই ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। এবং সেটা শুধু আমাদের ওরিয়নের পরিবার না, এটা শুধু কারণ ওরিয়ন পরিবার কিন্তু বাংলাদেশের শিল্প প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবদান রেখে আসছে। এই অবদান কিন্তু অস্বীকার করার মতো নয়। নট অনলি যে ওরিয়ন তা না, এরকম বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এই ধরনের ফ্যাসিস্ট হলুদ সাংবাদিকতার জন্য কিন্তু তারা পিছিয়ে পড়ছে।